তোমার নাম তো রাই একদম। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? ব্যবসা এখন গাধার গাড়ে, রিস্তে এখন সম্মান, আর একদিকে ভাইরাল আমার চাওয়ালা রাশিয়া। খেতে গিয়ে চা, সবাই দেখছে রাশিয়ানের পা। এসব দেখে কেউ করছে ক্যামেরা, কেউ বা করছে ফোন, এসব দেখে আবার কারো দাঁড়িয়ে যাচ্ছে। হ্যালো, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও। hey guys, welcome to my channel Innocent Boy. Today I'm talking about food blogger, I mean food blogger. So অন্য কথা না দিয়ে মন কানে নিয়ে নাও হেডফোন, let's start. আজ আমরা কথা বলবো ডলি চাইওয়ালা লাইট ভার্সন, সরি আই মিন লাইট ফিমেল ভার্সন। ম্যাডাম কেমন আছেন? বলছি ম্যাডাম আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? ভাই এদের দুজনের মধ্যে তুমি কোনো পার্থক্য খুঁজে পাবে না। দুজনেই হলুদ চশমা, দুজনেরই চুল লাল, আর দুজনেরই লাল। সঠিক বলেছেন। আমাদের এই দিদি ডলি চাইওয়ালার থেকে ইন্সপায়ার হয়ে এই কাজে এসেছে। দিদি তুমি তোমার নিজের কাজে এগিয়ে যাও, আর তুমি তোমার মতো এরকম ভাবেই ভালোভাবেই কাজ করতে থাকো। একদিন এলন মাস্ক এসে তোমার সঙ্গে কলাম মারবে। হ্যালো গাইস, আমরা চলে এলাম অঙ্কুরাটি চা দোকান টিএমও। ঠিক আছে, সবাই তো বলে রাশিয়ান, আমিও বললাম রাশিয়ান চা দোকান চলে এলাম। সবাই তোদের ছাবড়ি বলে, আমিও বললাম। আশিককে তো চা দিচ্ছে, আশিক একভাবে চা নিয়ে চলে এলো। আশিক তো বললো ওরা তো অনেকদিন দিয়ে আশা করছিলাম চা নেবো। আশিক তো চাটা পেয়ে খুব খুশি হয়ে গেল। এই মালটার মুখটা দেখে এমন মনে হচ্ছে ভাই এত খুশি মনে হয় লাইফে কোনোদিন হয়নি। এর মুখটা দেখো। আশিক তো চাটা পেয়ে খুব খুশি হয়ে গেল। ঠিক আছে, চলো আমাদের তো চা খাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমরা গাড়িটা সবাই মিলে দোকানের কাছে রাখলাম। ঠিক আছে, সেই কাকাটা ঠিক আছে গামছা নিয়ে তো দাঁড়িয়েই থাকে প্রত্যেকদিন। কাকা এমনি দাঁড়িয়ে নেই, কাকা জানে পশ্চিমবঙ্গের মানুষজন খুব ভালো, তো কোনো অঘটন ঘটে গেলে প্রমাণ লোপাট তো খুব ভালোভাবে হয়, ওই জন্য কাকা দাঁড়িয়ে আছে। তোমার নাম তো রাই একদম। আচ্ছা, এই বিজনেসে আসার কি এত সুন্দর, তুমি তো শুনেছো শুটিং ফুটিং করো, তাই তো? শুটিং ফুটিং ছেড়ে দিয়ে চা পা বানাচ্ছে, বিরিয়ানি মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দিদি তুমি মার্কেট নষ্ট করছো কি জানি না, কিন্তু ভাই পরিবেশ নষ্ট করছো, দৃষ্টি দূষণ করছো যুব সমাজের। মুরগি কি লাফাচ্ছে? হ্যাঁ, মুরগি তো লাফাচ্ছে। বিরিয়ানি মুরগি সবসময় লাফায়। সবসময় লাফায় একদম। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ, মাটন তো থলথল করে। মাটন লাফায় না, মাটন থলথল করে। বাহ! আমাদের এই দিদি পুরো ফুল মার্কেট অ্যানালাইজ করে এই ব্যবসায় নেমেছে। দিদি জানে পাবলিক কি চায়। তুমি আমার ল্যাবড়া বাড়া। যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই দোষ, এটা কিন্তু ফোনের জন্য ছিল না। এদের দেখে বোঝা যাচ্ছে যে চার্জ দিয়ে ফুলিয়ে তোলার এক্সপিরিয়েন্স এদের পুরো ফুল হয়ে গেছে। সঠিক বলেছেন। কি ব্যাপার কি রে, আসলে কি শুধু খাইয়ে যাবে নাকি আমাকে? ভাই আমার ভাগ্য ভালো, এদের স্ট্রাগলের গল্প শুনে ইমোশনাল হয়ে আমি বিরিয়ানির দোকান খুলে নিই। যদি ভুলবশত খুলে নিতাম আমার কাছে কাস্টমার আসতো না, কারণ পরোটা আনলিমিটেড সবজি মাত্র 20 টাকায়। গুমা থেকে শিয়ালদা আসতে রোজ ভোর 3:40 ট্রেন ধরতে হয় দাদা। ভাই এই আর একটা পাগল চোদা মাল। ভাই এর কদিক থেকে গালাগালি দেবো বুঝতে পারি না। ভাই অন্যজনের যখন ভাই রোস্টেড রিপ্লাই দেয়, তার বাবা মা, জন্ম, ক্ষণ, তিথি, অ্যাঙ্গেল, পজিশন, ফাটা কি গোটা সব নেই তুলে বলে। একে আবার নিজেকে রোস্টার। ভাই ওর মধ্যে কি রোস্ট করার জিনিস পেয়েছে আমি জানি না, কোনো মানে হয় এটা বলার? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটা মানুষ ভোর 3টের সময় উঠে কতটা স্ট্রাগল করে এতটা পথ জার্নি করে সে বিক্রি করে, ভাই তাকে নিয়ে রোস্ট করছে। ফুড ব্লগারদেরই কথা বলছি, এরা ভাই তোমাকে প্রথম ওপরে তুলবে, তারপর তোমাকে কিভাবে নিচে নামাতে হয়, কিভাবে ভাই একটা 20 টাকার পরোটা দিচ্ছে, তার সঙ্গে বলছে প্লেট নেই কেন, এই নেই কেন, হাইজেনিক। ভাই 5 স্টার রেস্টুরেন্টে কি জিজ্ঞেস করিস যে কেন কিছু নেই? যত সব আবাল। এই ফুড ব্লগার হচ্ছে মানুষের ব্যবসার হালকাভাবে মেনে নেয়। বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, তাদের একটু সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।